আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো হচ্ছে বেকারিতে মাল কিভাবে বানায়। আর কি অনেকেরই ভুল ধারণা আছে যে মাল ভাজে বা করে, অনেকে জানে না যে মাল কিভাবে বানায়। আর এটা হচ্ছে বেকারির চুলা। এই যে এই চুলার ভিতরে যে মালগুলো ঢুকাচ্ছে, এগুলো হচ্ছে এই জায়গায় হবে, একবার পরিপূর্ণ হয়ে তারপরে বের হবে। এটার ভিতরে প্রচুর পরিমাণে তাপ আছে। আপনারা যদি শীতকালে এই জায়গায় ঢুকেন, তো মনে করেন যে কোনো কথাই নেই। মনে করেন যে আপনার আর কোনোদিন মনে করেন যে শীতই লাগবে না পুরা জীবনে। যাক, সমস্যা নেই। এই যে এই পাশে হচ্ছে আগুন, পাশে আগুন ধরে, এখন বর্তমানে আগুন বন্ধ, যেহেতু মাল ঢুকাচ্ছে তার জন্য তাপ দিয়ে আর কি, তাপ দিছে, প্রচুর পরিমাণে তাপ আছে ভিতরে, আগুনের তাপ। এই যে ভিতরে কি সুন্দরভাবে সাজাচ্ছে এগুলা। এই যিনি ঢুকাচ্ছে উনি হচ্ছে এই চুলার মিস্ত্রি। মনে করেন যে ওনার সব আইডিয়া আছে, কোন পাশে দিলে কেমনি কি হবে সব উনি জানে। যাক, আর ওনার সাথে যে পিচ্ছি ছেলেটা আছে উনি হচ্ছে হেল্পার। আর এই যে পাশে যে আছে এটা হচ্ছে আমার বন্ধু। তাকে আমি বলতেছি যে ভিতরে ঢোকার জন্য। এই শীতের মধ্যে তাকে খুব শীত লাগছে, তার জন্য ওনাকে বলছি যে আপনি ভিতরে যান, ভিতরে যা, ভিতরে গেলে আর শীত লাগবে না কোনো দিন। যাক, অনেক করছি। এটা হচ্ছে আমাদের বেকারির চুলা। অনেকে আর কি বেকারির চুলাও দেখেনি, তো দেখেন, এটা হচ্ছে বেকারির চুলা। সবাই পাশে থাকবেন আমার, যেন এমন নতুন নতুন ভিডিও দিতে পারি, আপনাদের কিছু ভালো কিছু দেখাইতে পারি। সবারই দোয়া কাম্য, সবাই পাশে থাকবেন। এর এই ভিতরে কি সুন্দরভাবে সাজাচ্ছে। কাজের কি অভিজ্ঞতা, সব কাজেরই অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া কোনো কাজই হয় না। আর পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। সবাই বেশি বেশি পরিশ্রম করব, আর সফলতা অবশ্যই অবশ্যই অর্জন করব। সফলতা অর্জন করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে। আর ফেসবুকে তো মনে করেন যে কোনো কথাই নাই, যে ফেসবুকে কারোর পাশে না থাকলে সফলতা আসবে না।